বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আশ-শূরা, আয়াত 20। যে কেহ আখিরাতের প্রতিদান কামনা করে তার জন্য আমি তার ফসল বর্ধিত করে দিই, এবং যে দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তাকে ওরে কিছু দিই, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। আয়াতের তাফসীর। যে ব্যক্তি পরলোকের ফসল কামনা করে আমি তার জন্য পরলোকের ফসল বর্ধিত করে দিই, এক। এবং যে কেউ ইহলোকের ফসল কামনা করে আমি তাকে তারই কিছু দিই, দুই। আর পরলোকে এদের জন্য কোনো অংশ থাকবে না। 3, 1 এর অর্থ বীজ বপন অথবা ফসল। এখানে রূপকার্থে আমলের ফলাফল এবং তার উপকারিতার জন্য তা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি নিজের সমস্ত আমল ও চেষ্টা চরিত্র দ্বারা আখিরাতের নেকি ও সওয়াব লাভের আশা করবে, তার আখিরাতের ফসলকে আল্লাহ বাড়িয়ে দিবেন। একটি নেকির প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত, বরং তার থেকেও বেশি গুণ দান করবেন। 2 অর্থাৎ দুনিয়া কামনাকারী দুনিয়া তো পায়, তবে ততটা নয় যতটা সে চায়, বরং ততটা যতটা আল্লাহ চান ও তার লিখিত তকদিরে নির্ধারিত থাকে। 3 এটা সেই বিষয়েই যা সূরা বানী ইসরাইলের 17-18 নং আয়াতে বর্ণিত হয়েছে। অর্থাৎ দুনিয়া তো আল্লাহ প্রত্যেককেই ততটা অবশ্যই দেন যতটা তিনি তার ভাগে নির্ধারিত করে রেখেছেন। যে দুনিয়া চায় তাকেও এবং যে আখিরাত চায় তাকেও, কেননা তিনি সকলের রুজির দায়িত্ব নিয়ে রেখেছেন। তবে যে আখিরাত কামনা করে, অর্থাৎ আখিরাতের জন্য পরিশ্রম ও মেহনত করে, তাকে কিয়ামতের দিন মহান আল্লাহ বহুগুণ নেকি ও সওয়াব দান করবেন। পক্ষান্তরে দুনিয়া কামনাকারীর জন্য আখিরাতে জাহান্নামের আযাব ব্যতীত কিছুই থাকবে না। এখন মানুষের চিন্তা ভাবনা করে দেখা দরকার যে তার লাভ দুনিয়া কামনা করাতে, না আখিরাত কামনা করাতে।